কবির ভাই যে ইকরার আব্বু, তার একমাত্র সন্তান ইকরা, এবং সে অনেক সাফল্যের সহিত বিভিন্ন সময়ে লেখাপড়ায় একেবারে ছোটোবেলা থেকেই অনেক মেধাবী ছিল এবং ঢাকা ভার্সিটিতেও চান্স পেয়েছিল, এখানে লেখাপড়ার সুযোগ পেয়েছে। পরবর্তীতে তাদের হয়তো বা পারিবারিকভাবে বা যেভাবেই হোক বিয়ে হয় এবং বিয়েও অনেক ধুমধাম জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমেই হয়। সব কিছুই ভালোই তো ছিল ইনশাল্লাহ। আমরা জানতে পারছি আর কি মিডিয়ার মাধ্যমেই প্রথমেই, তারপরে আমাদের যে তার মামা শেখ তানবীর, সে আমাদের পাশেই ছিল, ছুটিতে ছিল, সে ঢাকা চাকরি করে। তো এই তাৎক্ষণিক আমরা এটা আর কি জানতে পারি যে এরকম একটি ঘটনা ঘটছে। তার মৃত্যুর সংবাদ শুনছি আর কি, পরে বিস্তারিত আমরা জানতে পারছি আর কি। এটা যেহেতু আমাদের এই বাড়িটা আমার মামার বাড়ি সম্পর্কে, আমাদের বাড়ি রান্দিয়া মধ্যপাড়া, এটা হলো পশ্চিমপাড়া। তো এখানে যারা স্থানীয় আছে, এই মসজিদের সমাজভুক্ত যারা আছে সবার সাথে কথা বলে এবং এই বাড়ির যারা আছে তাদের সাথে, মুরব্বীদের সাথে কথা বলে তারপরে এই সিদ্ধান্ত নেওয়া হয় আর কি। তার পরিবারের ব্যাকগ্রাউন্ড কেমন? আলহামদুলিল্লাহ, তার পরিবার অর্থাৎ ইকরার যে বাবার পরিবার, একটা সম্ভ্রান্ত পরিবার, ভালুকা থানা কোনাশাইল খানবাড়ি নামে পরিচিত। তো তার যে কাকারা রয়েছে এবং তার পূর্বপুরুষ যারা রয়েছে তারা সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে তারা প্রতিষ্ঠিত। ময়মনসিংহ, ভালুকা, পনাশাইল সব জায়গায় তারা প্রতিষ্ঠিত। খানবাড়ির একটা ঐতিহ্যবাহী পরিবার আর কি তাদের। এটা হলো তার নানার বাড়ি, শেখ মোবারক হোসেন, অর্থাৎ দিতপুর ইউনিয়ন শেখবাড়ি, যেটা ধুলিয়া। তারা এখান থেকে এখানে চলে আসে রান্দিয়ায়। এখানে ভাইস চেয়ারম্যানের বাড়ি, উনি আমার মামা ভাইস চেয়ারম্যান ছিলেন বিগত অনেক আগেই, এবং পরবর্তীতে চৌধুরী পরিবার, ভালুকা যে চৌধুরী পরিবার, তাদের সাথেও তাদের একটা আত্মীয়তা রয়েছে। এই হিসাবে এই শেখবাড়ি অনেক আগে থেকেই প্রভাব প্রতিপত্তি এবং সামাজিকভাবে তারা অনেক নাম করা আর কি। আসলে এটা মূলত পারিবারিক একটা বলবো যে আত্মকলহ, সেটাই মূল বিষয় এখানে। এখানে অর্থ সম্পদ অন্যান্য বিষয় বড় কথা নয়। এটা একেবারেই যে একটা মানসিক একটা যন্ত্রণা বা মানসিক একটা চাপ বা মানসিক একটা এর মাধ্যমেই এই মৃত্যুর মূল ঘটনাটা ঘটে আমার মনে হয় আর কি, যেটা আমরা জানতে পারছি। ইনশাআল্লাহ আমরা এটার সুষ্ঠু বিচার চাই এবং এটার যে রহস্য, মূল রহস্য, এটা উদ্ঘাটিত হোক এবং সুষ্ঠু বিচার হোক। এটা এলাকাবাসী, আমাদের যেহেতু আমাদের একেবারেই আত্মীয়, আমরাও এটার সঠিক বিচার দাবি করছি সরকারের কাছে, পাশাপাশি যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের কাছেও এটার সুনির্দিষ্ট সুষ্ঠু বিচার কামনা করছি।